মামি আর একটু এখানে দাঁড়িয়ে থাকলে না আমি অজ্ঞান হয়ে যাব। ওই বড় হয়ে এলে আপনি না হয় ডেকে নেবেন ওকে, কারণ অজ্ঞান অবস্থায় আমি তো কোনো ইশারা করতে পারবো না। তাই ওকে বলবেন এসে যেন আমায় খেয়ে নেয়। আমি খুব ক্লান্ত, আমার একটু বিশ্রামের প্রয়োজন। চলো। মহারানী আমাদের সেনাপতি নির্দোষ। না, আমাদের সেনাপতি নির্দোষ। আমাদের সেনাপতি নির্দোষ। আমাদের সেনাপতি নির্দোষ। না, আমি বেঁচে আছি। আমার তো ফাঁসি হচ্ছিল, মানে আমার তো ফাঁসি হয়ে গিয়েছিল, কিন্তু কি করে বেঁচে আছি? মা কি সিদ্ধান্ত বদলে ফেলেছিল, নাকি মা আমাকে বাঁচিয়েছিল? এটা তো মাকে জিজ্ঞেস করতে হবে আমাকে। মা, আশেপাশের সমস্ত রাজ্য আমার বিরুদ্ধে চলে যাচ্ছে ভদ্রমা। আপনি বলুন আমি কি করব? আমার ন্যায়, আমার বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে যে আমি নাকি প্রথম থেকেই জানতাম স্বয়ং রাক্ষস। ভদ্রমা, সবাই জেনে গেছে যে স্বয়ং রাক্ষস। এবারও রাজা কোনোদিনই হতে পারবে না, কখনো না। আমি সবার চোখে ছোট হয়ে গেলাম, আমি অপমানিত হলাম। যাক বাবা, আমার ধীর তো বেঁচে আছে। কি দেখছি আমি? আমি তো ওই ঘরে ছিলাম, আর ওই মুনিয়া ওখানে এসেছিল। হ্যাঁ, ওটা মুনিয়াই ছিল, আর আমি ওই ঘরেই ছিলাম, আর মুনিয়া ওখানে গিয়েছিল। ওটা মুনিয়াই ছিল। আপনি বাইরে যেতে পারবেন না, কারণ আপনাকে এই ঘরে বন্দি করে রাখা হয়েছে। তোমরা তো জানো আমি কে। এই রাজ্যের সেনাপতি আমি, বুঝেছো? আর আমি রানীর সঙ্গে দেখা করতে চাই। সর এখান থেকে। আপনি বাইরে যেতে পারবেন না, মহারানী আদেশ দিয়েছেন। আদেশ? আমাকে আমার ঘরেই বন্দি করে রাখা হচ্ছে কেন? কি করেছি আমি? কারণ আপনি জোর করে বিয়ে করেছেন নিজেরই ভাইয়ের হবু স্ত্রী রাজকুমারী মুনিয়ার সাথে। প্রহরী! আপনি নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন, আর এটা মহারানীর আদেশ যে আপনি এখান থেকে বাইরে যেতে পারবেন না। আমি? এসব যা কিছু হচ্ছে আমার সঙ্গে, এই সব কিছুর পিছনে ওর হাত রয়েছে। ওই মুনিয়ার। কি করে এটা জানতে পারবো? কি করে? আমার সঙ্গে ও খুব নোংরা খেলা খেলছে। একবার আসুক, ছাড়বো না ওকে। ওকে আমি মেরেই ফেলবো। আমি তোকে প্রাণেই মেরে ফেলবো মুনিয়া। উঠুন ভদ্রমা, উঠুন, উঠুন ভদ্রমা, কিছু তো বলুন ভদ্রমা। রানীমা, এত জোরে ডাকছেন কেন? উনি অসুস্থ। যদি নিচে পড়ে যায় তাহলে যতটুকু প্রাণ আর হাড়গোড় বেঁচে আছে সেটাও তো শেষ হয়ে যাবে। চুপ! দেখতে পাচ্ছ না আমি ওনার সাথে কথা বলছি? যাও গিয়ে কোনো বৈদ্যকে ডেকে আনো যিনি ওনাকে জাগাতে পারেন। যিনি কাজের, তিনি সবকিছু ভুলে এখানে শুয়ে আছেন, আর যে কোনো কাজের নয় সে ভূতের মতন আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। যাও গিয়ে বৈদ্যকে ডেকে আনো। রানীমা, কোন বৈদ্যকে ডেকে আনবো? ওনাকে দেখে তো সবাই নিজের হাত তুলে দিয়েছেন। না না, আপনি জানেন রানীমা, আশেপাশের লোকেরা আপনার সম্বন্ধে কি বলে? আসলে কি জানেন, আমি সমস্ত খবর আমার পেটে রেখে দিই। আমি তো আমার নাম আর চরিত্রের জন্যই পরিচিত। আপনার যদি সন্দেহ হয় আপনি ভদ্রমাকে জিজ্ঞেস করুন। কিন্তু উনি কি করে বলবেন? উনি তো নিজেই আধমরা হয়ে পড়ে আছেন। কি বলছে সবাই? সবাই এটাই বলছে যে আপনি আপনার দুই ছেলেকে বাঁচানোর জন্য সবার চোখে ধুলো দিয়েছেন। না, আমি ধীরকে বাঁচাইনি। আমি বলতে চাইছি যে ধীরকে বাঁচানোর কোনো প্রয়োজন নেই। ধীর নিজেই একজন মায়াকুমার, শক্তিশালী সাহসী যোদ্ধা। ওকে বাঁচানোর আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু এখন আমার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছে, আর সেটা হলো যে ধীর মুনিয়াকে জোর করে তুলে নিয়ে গিয়ে রানীমা, কে কাকে তুলে নিয়ে গেছে, কে সত্যি বলছে মিথ্যে বলছে তা জেনে আমরা কি করব? কিন্তু যদি ভদ্রমা,
বলুন না ভদ্রামা যে ধীর কি এসব করতে পারে, বলুন। দেখো আবার এই আদমরাকে ঠেলাঠেলি করছে। চুপ! বলুন ভদ্রামা, বলুন, কিছু তো বলুন। ধীর এরকম কেন করলো? কেন ভদ্রামা বলুন? রানীমা, ওনার জ্ঞান তো ফিরতে দিন। আপনি তো ওনাকে অজ্ঞান অবস্থায় মেরে ফেলবেন না। মানে আমি বলছি যে আপনি একটু শান্ত হন, ওনার জ্ঞানটা তো ফিরতে দিন। আপনি একটু ধৈর্য ধরুন না। চিন্তা করবেন না, আমরা দুজনে মিলে খুঁজে বার করব এই কাজটা কে করেছে আর কবে করেছে। অনেকদিন আগেই জানতে পারতাম যদি ভদ্রামা অজ্ঞান না হতেন। উনি বোধহয় আমায় কিছু বলতে চাইছিলেন। অজ্ঞান হওয়ার আগে উনি কিছু জেনেছিলেন। উনি নিশ্চয়ই কোনো সত্য জেনেছিলেন যেটা আমাকে বলতে চাইছিলেন। কিন্তু কি, সেটা কি ভদ্রামা? আচ্ছা, আশেপাশের রাজ্যের রাজারা এখন কি চাইছেন? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। এখনো অবধি আমাকে কেউ কিচ্ছু বলেনি। তবে আমার মনে হয় ও মুনিয়াকে বিজয়গড়ের হবু রানী করতে চায়। এটা হতে পারে না। কিন্তু এছাড়া আমাদের হাতে আর কোনো উপায়ও নেই। ধীর বিশ্বাসঘাতক, স্বয়ং রাক্ষস, তাহলে আর কি রইল? ওই মুনিয়া ধীরের স্ত্রী এখনো। সেই হিসেবে বিজয়গড়ের হবু রানী হওয়ার সম্ভাবনা এখনো নেই। আপনার এক ছেলে রাক্ষস আর আরেক ছেলে বিশ্বাসঘাতক। আপনি এরকম ছেলেকে কি করে রাজা বানাতে পারেন? আপনি আপনার দুই ছেলেকে কখনোই রাজা বানাতে পারবেন না। কিছুতেই করতে পারেন না, কিছুতেই করতে পারেন না। আপনি আমাদেরকে ঠকিয়েছেন। আপনি আপনার রাক্ষস ছেলেকে আমাদের থেকে লুকিয়ে রেখেছিলেন। আপনি সবাইকে দেখানোর জন্য ধীরকে ফাঁসি দিয়েছিলেন আর ওকেও বাঁচিয়ে রেখেছিলেন। না, আমি সত্যি জানতাম না যে স্বয়ং রাক্ষস। আমি যদি এটা জানতাম তাহলে ওকে হবু রাজা কোনোদিনই ঘোষণা করতাম না। এবার আপনার পরবর্তী রাজা, আপনার উত্তরাধিকারী কে হবে? এবার আপনার পরে এই রাজ সিংহাসনে কে বসবে? ধীর। ওর চেয়ে শক্তিশালী আর কেউ নেই। ওই যে আপনার সঙ্গে এক হয়ে সমস্ত প্রজাদের ঠকিয়েছে। যে নিজের রাজ্যকে ঠকাতে পারে, সে যদি কোনোদিন আমাদের উপর আক্রমণ করে দেয় তাহলে? আজ আমাদের সামনে একজন রানী না, একজন মা দাঁড়িয়ে আছেন যে শুধুমাত্র নিজের ছেলের ভালো চায়। আপনি একজন ভালো রানী হওয়ার নাটক করছেন, সবাইকে ধোঁকা দিচ্ছেন। না, আমি কাউকে ঠকাচ্ছি না। আর যদি আমি তাই চাইতাম তাহলে আমি ধীরকে মৃত্যুদণ্ড কেন দিলাম? ওকে আপনাদের সবার সামনে কেন ফাঁসি দিলাম? প্রজাদের নজরে মহান হওয়ার জন্যে একজন রানী শাস্তি দিল আর একজন মা বাঁচিয়ে নিল। কেননা ওকে আপনার দরকার আছে, আমাদের নেই। ও রাজা হতেই পারে না। দেখুন, আমার শুধু দুটোই সন্তান। একজন রাক্ষস, ও তো এখন রাজা হতে পারবে না। আর দ্বিতীয় জনকে রাজা হিসেবে চান না। আর এই দুজন ছাড়া আমার কাছে তো তৃতীয় আর কেউ নেই। আছে। কে? আপনার পুত্রবধূ রাজকুমারী মুনিয়া। সবাই দেখেছে কিভাবে সে নিজের প্রাণের তোয়াক্কা না করে আপনার রাক্ষস ছেলের হাত থেকে ওই নিষ্পাপ শিশু আর তার মার জীবন বাঁচিয়েছে। বিজয়গড়ে শুধুমাত্র সেই আছে যে আপনার পরে বিজয়গড়ের রানী হতে পারে। উনি আমাদের রানী হতে পারে। উনি আমাদের ও রানী হতে পারে না। ও আমার বৌমা নয়। আমি বলতে চাইছি যে ওকে বৌমা হিসেবে কি করে মানবো, কি করে মেনে নেব যে ও আমার ছেলেকে বিয়ে করেছে? কোনো প্রমাণ আছে? কোনো সাক্ষী আছে? এই বিয়ের সবচেয়ে বড় সাক্ষী হলেন ভগবান বিষ্ণু। ওনাকে সাক্ষী রেখেই এই বিয়ে হয়েছিল। আর ওই বিয়ের পর আপনার প্রজাদের বাঁচানোর জন্য স্বয়ং বিষ্ণুদেবের 12 অবতার হয়েছিল। যেটার মানে এই দাঁড়ালো যে স্বয়ং বিষ্ণুদেবও এটাই চান যে বিজয়গড়ের রানী মুনিয়াই হবে। না, ও রানী হতে পারে না। যদি আপনি চান সব রাজ্য আপনার রাজ্যকে বহিষ্কার করে আপনার রাজ্যকে আক্রমণ না করে, তাহলে আপনাকে রাজকুমারী মুনিয়াকেই পরবর্তী রানী হিসেবে ঘোষণা করতে হবে। রাজকুমারী মুনিয়া, রাজকুমারী মুনিয়া, রাজকুমারী মুনিয়া, রাজকুমারী মুনিয়া, রানীমা, রাজকুমারী মুনিয়া। এই মেয়েটাকে আপনি কিছুতেই বিজয়গড়ের মহারানী হওয়ার সুযোগ দেবেন না। আপনি তো টুকটাক করতে জানেন। অদৃশ্য করে দিন সবাইকে। রাজকুমারী মুনিয়া। ঠিক আছে, শান্ত হন। তো আজ
আমি রাজকুমারী মুনিয়াকে আপনাদের সবার সামনে বিজয়গড়ের হবু রানী হিসেবে ঘোষণা করছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, মুনিয়া শুধু বিজয়গড়ের হবু রানী হবে, কিন্তু মুনিয়া এই রাজ সিংহাসনে ততদিন বসবে না যতদিন আমি বেঁচে আছি। এই রাজ সিংহাসন ওর হবে, কিন্তু আমার মৃত্যুর পরে। রানীমা, রানীমা ধীর কোথায়? পরবর্তী রানী, পরবর্তী রানী, পরবর্তী রানী, পরবর্তী রানী, পরবর্তী রানী, পরবর্তী রানী। অভিনন্দন, অনেক অভিনন্দন। আপনাদের চোখ খারাপ হয়ে গেছে নাকি? রানীমা ওখানে, ওখানে পুষ্প বৃষ্টি করুন, ওনার জয় জয়কার করুন। আমার জয় জয়কার করছেন কেন আপনারা? মুনিয়া, আমার কাছে এসো, আমি বলছি তোমায়, এসো। এবার আপনারা সবাই আসতে পারেন। আমি আমার বৌমার সঙ্গে কিছু ব্যক্তিগত কথা বলতে চাই। আসুন। মুনিয়া, এখন তুমি আমার বৌমা, ধীরের স্ত্রী। সেই হিসেবে তুমি এই বিজয়গড়ের রাজসিংহাসনে বসা সবচেয়ে প্রথম আর সবচেয়ে শক্তিশালী দাবিদার। সেই জন্য আজ তোমায় বিজয়গড়ের হবু রানী হিসেবে ঘোষণা করছি। মানে আজ থেকে এই রাজ সিংহাসন আমার? দেখুন দেখুন রানীমা, ভালো করে দেখুন। আপনার মৃত্যু হওয়ার আগেই সিংহাসন দখল করে বসে পড়েছে। ওকে কিছু বলুন। আরে না বসলে ওপরে চলে যেতাম। রানীমা মাথা ঘুরছিল, চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল। অন্য আর কোনো জায়গা পেলাম না, তাই ভাবলাম এখানেই বসি। হ্যাঁ, এটা ঠিক আছে। ক্ষমা করে দিন রানীমা, এই আজকের দিনটা যেন মানে কাটতেই চাইছিল না। একদিনেই মনে হলো সারা জীবন কেটে গেল। প্রথমে আমায় অপহরণ করা হলো, তারপরে ওই গন্ডারটা আমাকে বিয়ে করলো, তারপরে ওই রাক্ষসটা আক্রমণ করলো, আর তারপর এই রাজ সিংহাসন। আমি বেঁচে থাকতে নয়, আমার মৃত্যুর পরে। কতদিনে? না মানে বলতে চাইছি কতদিনের মধ্যে আপনি এই সবকিছু শেখাবেন? আমি রাজত্ব করতে পারি না। না না পারলে আমি শিখিয়ে দেব, কিন্তু এখন তুমি তোমার ঘরে যাও, বিশ্রাম করো। ক্লান্ত লাগছে তো তোমার? হ্যাঁ, খুব ক্লান্ত লাগছে, কিন্তু আপনি আছেন তো, তাই এই ক্লান্তি কি? আমি কোনো কিছুকেই ভয় পাই না। আপনি তো বলেছিলেন যে আপনি আমার মায়ের মতো, আর এখন তো আপনি আমার শাশুড়ি, মানে শাশুড়ি বৌমার সম্পর্ক। আরে না না না, রানী মায়ের সম্পর্ক। কে আছো? শোনো, ওকে ধরে ওর ঘরে নিয়ে যাও। আজকের দিনটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ। আজকের রাত তো আপনি ভুলতেই পারবেন না, তাই না রানীমা? না মানে বলতে চাইছি, আপনি তো দুটো ছেলেকেও হারিয়ে ফেললেন, কিন্তু তার বদলে আপনি তো একটা মেয়ে পেলেন। আরে আগে থেকেই আমি আপনার মেয়ে ছিলাম, এখন নতুন করে বৌমা পেলেন। তার মানে দুটো ছেলেকে হারিয়ে ফেললেও একসাথে মেয়ে বৌমা দুটোই পেলেন, তাই না রানীমা? যাও, বিশ্রাম করো। এ তো সবে শুরু ইরাবতী, এখনো তো খেলা অনেক বাকি। তারপর মৃত্যু, তোর মৃত্যু, তাও খুব তাড়াতাড়ি হবে। তোর জন্যই সব কিছু হয়েছে, তোর জন্য। তোকে শেষ করে ফেলবো। কি করছো তুমি? আমি তোমার বন্ধু হই। এতক্ষণ
করছি আমি, তাই অল্প একটু আঘাত করেছি, যাদের চিকিৎসার জন্য তোমাকে এরা বাইরে নিয়ে যায়। আর বাইরে গিয়ে সত্যিটা খুঁজে বের করো, যাও। আমি অজ্ঞান হয়ে যাচ্ছি, আমাকে বৈদ্যর কাছে নিয়ে চলো আমায়। একে তাড়াতাড়ি বাইরে নিয়ে চলো, আর একে রাজবৈদ্যর কাছে নিয়ে যেতে হবে, না হলে মহারানী রেবতী আমাদের সবাইকে প্রাণে মেরে ফেলবে। স্বয়ং এই রাজ সিংহাসন তোর ছিল, এটা তোকে দেওয়ার জন্য আমি ওই মুনিয়াকে এই মহলে নিয়ে এসেছিলাম। কিন্তু এখনো শুধু রাজ সিংহাসনেই নয়, আমার মাথায় চেপে নাচছে। একটা রাতে সবকিছু শেষ হয়ে গেল। যা হওয়ার ছিল তা তো হয়েই গেছে, আর তার জন্য আপনিই দায়ী। এই সব কিছু আপনিই করেছেন। আপনি তো চাইছিলেন ওকে এই রাজ্যের এই মহলের ভাবি রানী করতে, আর দেখুন আপনি তো বসিয়েও দিয়েছেন ওকে সিংহাসনে। আরে আপনি তো টুকটাক জানেন, বানিয়ে দিতেন ইচ্ছা মতো কোনো একটা পশু, যা আপনার মন চাইতো। তাহলে সিংহাসনে কেন, এই মহলের কোথাও ও জায়গা পেত না। কিন্তু না, কিন্তু আমি একটাও কথা বলবে না, যাও এখান থেকে, একা থাকতে দাও আমায়। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি রানীমা যে তোকে না, মানে রানীমার জয় হোক। কিন্তু ধীর এরকম কেন করলো? কেন? ও তো আমার বশে ছিল। মুনিয়াকে কি করে বিয়ে করলো? আর ওই স্বয়ং ও নিজের রাগকে আয়ত্তে রাখতে পারলো না, সবার সামনে রাক্ষস রূপ নিয়ে কি করে এলো? কি করে? কোন সন্তান আপনাকে ঠকিয়েছে রানীমা? একজন নাকি দুজনই? নাকি বিশ্বাসঘাতকতা আপনার সন্তানরা নয়, আপনার ভালোবাসা করেছে? না, এরকম কিছুই না। আমি জানতাম না যে স্বয়ং একটা রাক্ষস। আমি নিজের ছেলেকেই ফাঁসির শাস্তি দিয়েছি, নিজের দাদাকে মৃত্যুদণ্ড দিয়েছি। আমি কিচ্ছু ভুল করিনি। ভুল তো অনেক কিছু করেছেন রানীমা। ওই বিশ্বাসঘাতক ধীরের সঙ্গে মুনিয়ার বিয়ে হয়েছে, সেটার কি করবেন আপনি? যা হয়েছে ওর জন্যই তো হয়েছে। ওর সাথে যা ভুল হয়েছে আমি সব শুধরে নেব। আমি ওকে আজকে বিজয়গড়ের হবু রানী ঘোষণা করেছি। আর ধীর যা করেছে তার শাস্তিও অবশ্যই পাবে। আমি ওকে অবশ্যই শাস্তি দেব। আমি ওকে কারাগারে বন্দি করে রাখবো। তুমি মুনিয়ার চিন্তা করো না, ওর কোনো ক্ষতি হতে আমি দেব না। এখন তুমি আমাদের শুধু বন্ধু নও, তুমি এখন আমাদের আত্মীয়। প্রতিবেশী রাজ্যরা আমার শত্রু হয়ে গেছে। তুমি আমাকে সাহায্য করবে তো ওদের বোঝানোর জন্য যে আমি কোনো ভুল করি। কি হয়েছে? আঘাত পেয়েছো? তেমন কিছু নয় রানীমা, একটা পুরনো আঘাত যেটা এখনো সারেনি। কই আমায় দেখাও, আমি মায়া শক্তি দিয়ে ঠিক করে দেব। না থাক, প্রয়োজন নেই। এই আঘাতটা আমার বীরত্বের চিহ্ন। এক শত্রুর উপর জয়লাভ করার সময় এই আঘাত আমার লেগেছিল। যাই হোক, এটার কথা বাদ দিন রানীমা। আপনি শুধু এটা মনে রাখুন যে আমি এখানে আছি, আর প্রত্যেক মুহূর্তে আমি আপনার উপর আর মুনিয়ার উপর নজর রাখছি। আমার ভাবলেও গায়ে কাঁটা দেয় যখন আমার মনে পড়ে যায় যে ওই রাক্ষসটাই মুনিয়ার বাবাকে মেরেছিল, আর সেই রাক্ষসটাই আপনার এক সন্তান। আর এবার আমি আপনার সন্তানকে মুনিয়ার কোনো ক্ষতি করতে দেব না। হুমকি দিচ্ছ আমাকে? আপনি সেটাই ধরে নিন, আপনার ওই রাক্ষস সন্তান নারায়ণ মহাশয়ের হত্যা করেছিল, আর এখনো ও এখানেই কোথাও আছে, এই রাজ্যের মধ্যে আপনারই আশ্রয়। ওকে খুঁজুন আর শাস্তি দিন। কোথায় খুঁজবো ওকে? তুমি ভালো করেই জানো যে ও পালিয়ে গেছে। ওকে খোঁজার জন্য আমি প্রহরীদের পাঠিয়েছি। তাহলে আপনি জাদু করে খুঁজুন, নয়তো আমি আর আমার লোকজন ওকে খুঁজে বের করে হত্যা করব। রানীমা, আমি জানি যে আপনি স্বয়ংকে কতটা ভালোবাসেন, তাই এখন এই সিদ্ধান্ত আপনার। ওকে খুঁজে শাস্তি দিতে চান নাকি আমার হাতে ওর মৃত্যু দেখতে চান? ইরাবতী ওর হাত। না নিশি বৌদি, এখন নয়, তুমি চলে যাও এখান থেকে। ইরাবতী কিন্তু ও
আর যদি একটাও শব্দ করো গলা টিপে মেরে দেবো তোমায়। ইরাবতী, ইরাবতী, তুমি ওর হাত দেখেছিলে? ওর হাতে আঘাত ছিল, ঠিক সেই রকমই আঘাত ছিল। ওই বড় হটের আঘাত লেগেছিল যখন তুমি ওর উপর জাদু করেছিলে। এই বড় হাত ধ্রুব না একজনই, হ্যাঁ, আর ও মুনিয়ার সাথে হাত মিলিয়ে না তোমাকে শেষ করার চেষ্টা করছে।